আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ তৃতীয় রমাদান। দেখতে দেখতে রমজানের 3টি দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। রহমতের 3টি দিন আমরা পার করে যাচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাকওয়া অর্জনের মাস রমাদান। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দিন উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক জনাব মোফাজ্জল হুসাইন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান কারীম। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক প্রধান খতিব ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান দান করেছেন একটি টার্গেট নিয়ে। সে টার্গেটটি কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ সচেতনতা আমাদের ভিতরে যেন তৈরি হয়। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ যা করতে বলেছেন তা জীবনে বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। আর এই পৃথিবীতে একজন মানুষের মর্যাদার যে মেয়ার মাপকাঠি সেটি হচ্ছে তাকওয়া। পবিত্র কোরআন সে কথা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তিনি যিনি যত বেশি মুত্তাকি। আর পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা আতকাকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় পাই। এই পৃথিবীর মধ্যে আমরা যদি তাকওয়া এবং ঈমান এই দুটো জিনিস যদি দিতে পারি তাহলে আমরা বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবো। মাহে রমাদান এসেছে মূলত বান্দা থেকে বন্ধু বানানোর জন্য, ওলি বানানোর জন্য। সূরা ইউনূসে সেই কথা আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান আছে এবং তাকওয়া আছে, এই দুটো গুণ যারা অ্যাচিভ করবে তারাই হচ্ছেন মূলত আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি যারা হবেন তাদের দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের, নভমণ্ডল এবং ভূমণ্ডলের যত বারাকাতের দরজা রয়েছে সব দরজাগুলোকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস তারা সাপ্লাই দেয়। এক হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে তাকওয়া। আমরা যদি ঈমানের গুণটি তো আমাদের আছে, আর রমজান কারীম এটা তাকওয়া অর্জনের মাস। তা আমরা এই তাকওয়া কিভাবে অর্জন করতে পারি, এই তাকওয়া নিয়ে বিশদ আলোচনা আমরা শুনবো। আসুন আমরা অতিথিদের সাথে আমরা আলোচনা করি। জনাব মোফাজ্জল হোসেন খান স্যার, আপনি আমাদেরকে বলবেন যে আপনি জানেন যে তাকওয়া অর্জনের মাস হচ্ছে মাহে রমাদান। কতভাবেই তো আমরা তাকওয়ার বিভিন্ন সাইট তো রয়েছে, আর যারা তাকওয়া অর্জন করে তাদের ফজিলত আল্লাহ কিন্তু বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং নবীজির তাকওয়া থাকার জায়গা কোনটা সেটাও দেখা দিয়েছেন। তিনি বাম দুধের 2 আঙ্গুল নিচে ইশারা করে বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরি, এখানে দেখাই দিলেন। তা আমরা এই তাকওয়াটা কিভাবে অর্জন করতে পারি, প্লিজ আপনি যদি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত একটা চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের মূল কাজ হচ্ছে তার ইবাদত করা। তো ইবাদত করা যদি আমরা শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদতগুলোকে যদি মনে করি তাহলে এর বাইরের যে জীবনটা সেটার কি হবে? আসলে সেটা নয়। আমরা যে আনুষ্ঠানিক ইবাদতগুলো করি সেই ইবাদতের মাধ্যমে আমরা কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আমরা করি। তো এই আনুষ্ঠানিক ইবাদতগুলো আমাদের উপরে ফরজ করেছেন এই জন্যেই যাতে করে আমরা সত্যিকারের ফুল টাইম বান্দা হতে পারি, আবেদ হতে পারি, আল্লাহর ইবাদত গুজার হতে পারি। সেই জন্যেই এবং সেই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের রোজা ফরজ করেছেন। এবং তার মূল উদ্দেশ্য এটা বলা হয়েছে কোরআন শরীফে, লাআল্লাকুম তাত্তাকুন, যেটা আপনি সূচনায় বলেছেন এবং সূচনায় অত্যন্ত সুন্দরভাবে আপনি ব্যাখ্যাও করেছেন। তো আমাদেরকে এই রমজানের রোজাটা ফরজ করা হয়েছে শুধুমাত্র তাকওয়া অর্জন। এখন তাকওয়া জিনিসটা কি? এই তাকওয়া জিনিসটা এইটাকে নিয়ে আমরা নানান বিভ্রান্তির মধ্যেও পড়ি এবং এর দ্বারা আমরা অনেক সময় ভুল পথেও পরিচালিত হই।
তো এটা যাতে না হয় আমরা খুব আমাদের ব্যবহারিক জীবনটাকে আমরা খুব স্বাভাবিক করে নিয়ে আসি যে আমার প্রত্যেকটা মানুষের পঞ্চরিপু আছে, 5টা রিপু আছে মানুষের। এই 5টা রিপু এবং যেই রিপুগুলো আমাদেরকে খারাপের পথে নিয়ে যায়, এবং এই খারাপের পথে যে নিয়ে যায় এর থেকে ফেরানোর জন্য যে আমাদের যে সমস্ত কাজগুলো, সেই কাজগুলো ঠিকমতো করার নামই হচ্ছে তাকওয়া। তার মানে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না ওই পর্যন্ত পৌঁছায়। সুন্দরভাবে বলেছেন যে এইটা হচ্ছে এই তাকওয়ার দ্বারা। তাকওয়া শব্দটা হচ্ছে পরহেজগারি। পরহেজগারি মানে যে কোনো জিনিস থেকে বেঁচে থাকা। এই যে কোনো জিনিস যেটাকে ইমতিসাল বিআওয়ামিরিল্লাহ যেটা বলা হয়েছে, এবং ইজতিনাব আন নাওয়াহি, এবং এর থেকে বেঁচে থাকা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন এই সমস্ত কিছু আমরা মজবুত করে ধরবো মানে ধরে বসে থাকবো না, এটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করব। এই ধরাটা মানে আমার জীবনে বাস্তবায়িত করা, এবং যে জিনিসটা করতে নিষেধ করেছেন তার থেকে আমরা দূরে সরে যাব, অর্থাৎ আমরা সেটা কোনো সময়ই করব না। তো এই যে কাজটা, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হয়। এটা যদি আমরা শুধু মুখে বলি, ওয়াজ করি, কোনো কাজ হবে না, কাজে বাস্তবায়িত করতে হবে, এবং সেটা প্র্যাকটিসে আনার জন্যেই আল্লাহ তাআলা রোজা আমাদের উপরে ফরজ করেছেন। এখন আমাদের রোজার ফরজের মূল কাজটাই হচ্ছে আমাদের হালাল জিনিস থেকে আমরা ব্যবহার করতে পারবো না। এর চেয়ে বড় প্র্যাকটিসিং জিনিস তো আর কিছু হতে পারে না। আমার পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, আমি খেতে পারছি না, আমি আল্লাহকে ভয় করছি। আবার অনেক সময় আমরা আল্লাহকে ভয় করে গোপনে অনেক খারাপ জিনিস করে ফেলি, কিন্তু খাবারটা আমরা গোপনে আমরা কোনো সময় গ্রহণ করি না। আমরা কেউ পানিতে ডুব দিয়ে পানি খাই না। কিন্তু খুব চমৎকার বলছেন স্যার, আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা ডক্টর এমদাদ স্যার আপনার কাছে জানবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আল্লাহ বলছেন যে হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করার মতো ভয়। কিভাবে ভয় করলে পরে আমার রোজা যে তাকওয়ার শিক্ষা দেয় এটা প্রোডাক্টিভ হবে, এবং তাকওয়ার ব্যাপারে হযরতে উবাই ইবনে কাব এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের মাঝে যে তাকওয়ার যে ডেফিনেশনটা, ওনারা যে তাকওয়ার ব্যাখ্যাটা দিয়েছিলেন, প্লিজ আপনি যদি এইভাবে একটু বলতেন। বিষয়টা তাকওয়ার, এই বিষয়টা সুন্দর একটা বিষয়। যে তাকওয়ার সম্পর্কে তো আমাদের পূর্ববর্তী আলোচক শ্রদ্ধাভাজন স্যার খান সাহেব বলেছেন। তো এই তাকওয়ার জন্যে এর মূল ডেফিনিশন যেটা হচ্ছে আপনিও বলেছেন, ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আন নাওয়াহি। মাহে রমজান যে তাকওয়া অর্জনের মাস, সেটা এভাবে যে শাহওয়াত, কামাশক্তি, সেই কামাশক্তিকে কন্ট্রোল করার জন্যে এই উপোস থাকাটা, পানাহার বর্জন করা, পানাহার বর্জনের যে কামাশক্তি, যে নফসে আম্মারের কথা বলেছেন, সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। এবং এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে বলেছেন, যাদের বিবাহ করার সামর্থ্য নাই তারা যেন রোজা রাখে। রোজা রাখে কি জন্যে? এই জন্য যাতে তার সেই কামাশক্তিটা দুর্বল হয়ে যায়। তাহলে এই তাকওয়ার মূল কেন্দ্র হইল নফসে আম্মারাকে কন্ট্রোল করা, আর কলবকে জিন্দা করা, পরিশুদ্ধ করা, ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যেটা বলেছেন যে কলব হা হুনা তাকওয়া হা হুনা, সেই কথাটাই। তো এই মাহে রমজান তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হলো এই জন্যে যে উপোস থাকার কারণে সে নফসে আম্মারা সেটা দুর্বল হয়ে যাবে, কামা শক্তিটা দুর্বল হয়ে যাবে। আর যত ইতিপূর্বেকার যত গুনাহগাতা থাকে, কলব, এই যে কলবের কথা বললেন আপনি, এই কলবটা তো ময়লা হয়, আবর্জনাময় হয়, সৌদা। তাহলে সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমরা দুটো দিক পাচ্ছি। একটা দিকে আমাদের নতুনভাবে সেই পাপাচারিতায় লিপ্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারছি সিয়ামের মাধ্যমে। আবার এই সিয়ামের মাধ্যমে যেই অন্তরটা কালিমা লিপ্ত হয়ে গেল, পাশবিক চরিত্র থেকে মানবিক চরিত্রের দিকে আমরা চলে আসতে পারছি, এবং আমার সেই গুণাগুলো মাফ হয়ে যাচ্ছে। তাহলে আমার অন্তরটা সামনের জন্য পরিচ্ছন্ন, পরিশুদ্ধ হয়ে যাচ্ছে, আর অতীতের গুনাহ থেকেও সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটাই তো এই জন্য রমজান, তার পাপগুলোকে জ্বালিয়ে দিবে। সেটাই। তো আমরা সেই তাকওয়া অর্জনের জন্য জনজনে প্রত্যেককেই অধিকতর সচেতনতা দরকার। শুধু আনুষ্ঠানিক
পানাহার বর্জন করলাম, তাতে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল ওয়াল আমালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন আন ইয়াদা ইয়াদা তাআমাহু ওয়া ওয়া শারাবা। সিয়াম পালন করেছো, উপোস থেকেছো, পানাহার বর্জন করেছো, কিন্তু এই জুর কাওলা জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা, মিথ্যাচার, অন্যায়, অমানবিকতা, অনৈতিকতা, এগুলো যে বর্জন করেনি, তার পানাহার বর্জনে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক রোজাদার আছে যার রোজাদারের ফলাফল শুধুই পানাহার বর্জন, তার উপার্জন কিছু নেই, তার ইতিবাচক কিছু নেই, শুধু পানাহার বর্জন, তার প্রোফাইলে কিছু জমা হচ্ছে না, কিছু জমা হচ্ছে না, তার অন্তর পরিচ্ছন্ন হচ্ছে না, তার অতীতের গুণও মাপ হচ্ছে না। সেজন্য যে বিষয়টা আপনি অবতারণা করেছেন, তাকওয়া অর্জনের মাস মাহে রমজান। আমরা আপনাকে প্রশ্ন করেছিলাম যে ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কথোপকথনটি ছিল তাকওয়া নিয়ে, এটা আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জি, ঢাকা ভলিউমটি ঝাড়খণ্ড একটু থেকে বলছি। বাড়িয়ে নিয়ে প্রশ্নটি করলে আমরা বুঝতে হুজুর, আমি সহজ হবে। বলছিলাম অনেকে হারাম খাচ্ছে, আমার জানা মতে তাদের টাকা সম্পূর্ণ হারাম। এরা যদি ইফতারের দাওয়াত দেয় যে ইফতার খাওয়া যাবে, ইফতার কেউ যদি খায়ও, তাদের রোজা কি কবুল হবে? এটাই। জি, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। আপনি তো শুনেছেন যে হ্যাঁ, যে আপনি বলেছেন যে অনেকেই হারাম উপার্জন দিয়ে ইফতারির দাওয়াত দেয়। আপনি যদি নিশ্চিত যে তার উপার্জন হারাম, তাহলে আপনি যাবেন না, কারণ আপনার দাওয়াত গ্রহণ করা সুন্নত কিংবা মুস্তাহাব পর্যায়ে, সেই প্রেক্ষাপটে আপনি কি হারাম খেতে যাবেন? যাবেন না। কিন্তু কথাটা হচ্ছে যে আপনাকে নিশ্চিত হতে হবে যে সে তার উপার্জন পুরোটাই হারাম। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আপনি কাউকে দোষারোপ করবেন, কারোর প্রতি আপনি কাউকে হেয় প্রতিপন্ন করবেন, এটি ইসলাম সমর্থন করে না। সুনিশ্চিতভাবে যদি আপনি জানেন তার সকল উপার্জন হারাম, তাহলে আপনি যাবেন না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তো তাইয়্যিব। পুত পবিত্র, অপবিত্র জিনিস আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করে না। তা আপনি যদি আমাদের ওই ঘটনাটি একটু বলতেন সংক্ষেপে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আপনি একটু সূচনা করে দেন। সেখানে যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি জানেন তাকওয়া কি? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথে কখনো চলছেন, যে দুই ধারে কাঁটাদার বৃক্ষ আর মাঝখান দিয়ে আপনি চলেছেন কখনো? তিনি বলছেন, হ্যাঁ, তা তো চলেছি। তাহলে কীভাবে চলেছেন? বলে, অত্যন্ত সতর্কতার সাথে খুব আমি পথ গমনাগমন করেছি। তারা দুই ধারে কাঁটাদার বৃক্ষ, কোনো কারণে কোনোভাবেই যাতে করে এই কাঁটার আঁচড় যেন আমার গায়ে না লাগে, মানে অত্যন্ত সচেতনতার সেটাই সাথে আমরা যেটা চলেছি। ইতিপূর্বে আলোচনা করেছি, যে অত্যন্ত সচেতনতার সাথে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, একেবারে সুদ, সব ঘুষ, কিছু, বেপরদাগিরি অনৈতিকতা, সব থাকবে। অবৈধ, হারাম, নিষিদ্ধ সবগুলোকে একেবারে শতভাগ বর্জন করা, শতভাগ বর্জন করা সচেতনতার সাথে। আপনি যদি উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন যে কাঁটাদার, দুপাশে কাঁটা, তাহলে আমার জীবনটা বুঝতে হবে যে আমাকে সার্বক্ষণিক 24 ঘন্টা আমাকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে যে আমি কোনো ফিতনার সাথে সম্পৃক্ত হচ্ছি কিনা, আমি কোনো পাপাচারিতার সাথে সম্পৃক্ত হচ্ছি কিনা। সুতরাং অত্যন্ত সাবধানতার সাথে সকল অন্যায় অনাচারকে বর্জন করব, সাথে সাথে সকল আদেশকে পালন করব। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি আমাদেরকে একটু বলবেন যে আমরা কিভাবে এই তাকওয়ার গুণগুলো আমরা অর্জন করতে পারি। আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে, ফোনের পরে আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদিক গাইবান্ধা থেকে বলছিলাম। জি সাদিক ভাই, বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা এই সেহারি খাওয়ার সময় আমরা যারা ব্যাচেলার থাকি তারা হচ্ছে যে 5টায় সেহারির লাস্ট টাইম আমরা হচ্ছে 3:30 বা 3টায় খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, এতে করে কি আমাদের সেহারিটা হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে রমজান মাসে রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, আমাদের এই রোজা নামাজ কবুল হচ্ছে কিনা এটা কি বোঝার কোনো নমুনা আমরা পাবো কিনা, বা কেমনে বুঝবো যে এগুলো আমাদের কবুল হচ্ছে? আর প্রশ্ন আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দুটি প্রশ্ন উত্তর দেব। স্যার, আপনি জানেন যে আপনি যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ছিলেন এবং বিশাল একটি দায়িত্ব আপনি পালন করেছিলেন, এই যে রমজান কারিমে আমরা দেখেছি এত বছর পর্যন্ত সাধারণত সাহারি খাওয়ার সময় কিন্তু সময়টা একটা সচেতনতামূলক সময় রাখা হয়েছিল, 3 মিনিট, কখনো 5 মিনিট। এবছর কিন্তু এটা রাখা হয় নাই। এবং আমাদের সমাজে এমনও আছে কিছু মানুষ, আমরা তো নিয়ম হচ্ছে যে রাতের ষষ্ঠাংশে সাহারি গ্রহণ করা,
তা আমরা অনেক সময় 2টা, 2:30 বা 3টার দিকে অনেকে সাহারি খেয়ে ফেলে, তো সাহারি হবে কিনা, আর সময় সতর্কতামূলক যে সময় রাখার ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কোনো অভিজ্ঞতা জি, আছে? ধন্যবাদ। অবশ্যই ইসলামিক ফাউন্ডেশনের যে সময়সূচিটা করা হয়েছে এটা আমার আমলেই তখন এটা আমি করেছিলাম। আর এটার ভিত্তিটা ছিল মুফতি সৈয়দ আমিমুল হাসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাই, উনি আমার বুখারীর উস্তাদ। উনার যে সময়সূচি সেইটাকে ভিত্তি করেই, সেটাকে কেন্দ্র করেই করা হয়েছিল, এবং এই পাক ভারত উপমহাদেশে এই সময়সূচি মেনে সবাই চলেন। তা আমরা সেটার ভিত্তিতেই করেছিলাম, এবং এহতিয়াতি সময়টা তিনি কিন্তু তার ওইটাতে উল্লেখ করেছিলেন। তো এখন বর্তমানে যুগের অনেক পরিবর্তন, আর এখন আমাদের এই নক্ষত্র বিজ্ঞানীরা অনেক উন্নত, তো এখন তথ্য প্রবাহটাও এটাও একেবারে অবাধ হয়ে গেছে। সব কিছু সামনে নিয়ে এবার একটা কমিটি করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে, রমজানের আগেই কমিটি করা হয়েছিল, আমি সেই কমিটির সদস্য আমিও ছিলাম। তো এহতিয়াতি সময়টার ব্যাপারে তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে এহতিয়াতি সময়টা অনেক সময় এটা অপপ্রয়োগ অনেক সময় হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়ে যায়। তো সেই জন্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই একজ্যাক্ট যে সময়টা আর কি, একেবারে একদম কাটায় কাটায় একজ্যাক্ট যে সময়টা, সেইটাই আমরা বলে দিব। এরপরে এটা যারা ব্যবহার করবেন তারা এটাকে এহতিয়াতটা তারা ওখান থেকে নেবেন, একজ্যাক্ট সময়টা আমরা বলে দিব। কারণ ওইভাবে আর এই 5 মিনিট যদি বেঁধে দেওয়া যায় আর কি, এটা নানান একটু বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই জন্যেই এইবারের এতে ওইটা রাখা হয় নাই, এতে সময় রাখা হয় নাই। তো যেই সময়টা দেওয়া হয়েছে এটা একেবারে আলেম ওলামা এবং নক্ষত্র বিজ্ঞানে আমাদের আবহাওয়াবিদরা যারা আছেন, এবং আলেম ওলামা এবং বাইতুল মোকাররম যে বর্তমান খতিব সাহেব আছেন উনিও তার সাথে যুক্ত আছেন, সবাই মিলে এটা চেক করেই এরপরে একজ্যাক্ট সময়টা, আর একেবারে এই যে সময়টা যে একজ্যাক্ট সময়টা বের করা হয়েছে, এটা শুধু আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা নয়, সারা বিশ্বের বিজ্ঞানীরা, এখন ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়, সবকিছু মিলিয়েই তারপরে একজ্যাক্ট সময়টা দেওয়া হয়েছে। স্যার এটার প্রচার প্রসার, মানে এটা যে আপনারা করেছেন, এটা যদি বাংলাদেশের প্রচার প্রসারটা তুলনামূলক একটু কম হয়েছে, এটা তো এইবারই প্রথম করা হয়েছে, এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশন এটা প্রচার করবে, আমরাও বলেছি এটা প্রচার প্রসার করার জন্য, ইনশাআল্লাহ এটা করা হবে। জি, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা থেকে আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে আমাদের রমজানের রোজা বা নামাজ ইবাদত বন্দেগী যে কবুল হচ্ছে তার কোনো সিমটম, কোনো আলামত আছে কিনা, কিভাবে বুঝবো যে আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে? এই বিষয়টা হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক জাল্লাহু শানহু কোরআনে কারীমে বলে দিয়েছেন যে সালাত তখনই সার্থক হবে, সালাত যে কবুল হয়েছে তার একটা সিমটম এই যে এই সে সংশ্লিষ্ট ব্যক্তি সকল প্রকারের অশ্লীলতা, অন্যায়, অভিজাত থেকে নিজেকে রক্ষা করবে, সে বিরত থাকবে। তাহলে সে রোজার ক্ষেত্রেও আমরা এই বিষয়টা ব্যবহার করতে পারি, ধরে নিতে পারি যে রোজা কবুল হয়েছে এটা নিশ্চিত হওয়া যাবে যদি সে রোজাদার সকল প্রকারের অন্যায়, অনাচার, পাপাচারিতা, আল্লাহ এবং রাসূলের নাফরমানি থেকে নিজেকে রক্ষা করেছে। যতক্ষণ যেটা প্রমাণ হবে যে রক্ষা করতে পেরেছে, তখন নিশ্চিত হওয়া যাবে তার ইবাদত কবুল হয়েছে। তার অর্থ এই নয় যে আমি তো হয়তো কিছু গুনাহগার আমার হয়ে যাচ্ছে, আমি নিরাশ হয়ে যাব, কবুল তো হলো না মনে হয়, না, এমনটা নিরাশার জায়গাও ইসলামে নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমরা যে মুমিন তাকে আমরা বুঝবো? রসুল বলেছিলেন, একটা মেয়ার একটা মাপকাঠি দিয়েছিলেন যে ওয়াইজা আসাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন দেখবে যে ভালো কাজ করতে তোমার দিলটা সায় দিচ্ছে, আর খারাপ কাজ দেখলে পরে তোমার হৃদয়ে সায় দিচ্ছে না, তখন বুঝবে যে তুমি ঈমানদার। সত্যিকার অর্থে আমরা যখন সিয়াম সাধনা করছি, আমরা যদি কামা হাক্কুহু, শুধু মুখের রোজা নয়, মুখের রোজা, চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, মানে রোজা যেভাবে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, তাবিনে জাম, তাবাউত তাবিন এবং আউলিয়া কেরাম যেভাবে রোজা রেখেছেন, আমরা যদি ঠিক ওইভাবে কামা হক্কু যদি রোজা রাখতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের রোজাটা কবুল করবে। ধন্যবাদ আপনাকে। স্যার আপনি যে বিষয়টি আমাদেরকে বলবেন যে এই যে তাকওয়ার গুণটা, যেগুলো তাকওয়ার গুণ তো অনেক রয়েছে, তো এই তাকওয়াটাকে কিভাবে আমরা বাড়াতে পারি? এটা একটা ভালো, একটা সুন্দর প্রশ্ন। তাকওয়ার গুণটা আমরা কিভাবে অর্জন করতে পারি, এইটা একটা বড় প্রশ্ন। তাকওয়ার গুণ অর্জন করতে হলে আমাদের একটা জিনিস মনে করতে হবে যে তাকওয়াটা হচ্ছে পাওয়ার হাউস। এটা আমাকে ভালো পথে চালানোর জন্যে এটা পাওয়ার হাউস হচ্ছে তাকওয়া, এবং সেই তাকওয়াকে আমি অর্জন করতে হলে যে জিনিসটা, সেটার 1 নম্বর জিনিস হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যদি পুরোপুরি কামা হক্কু যদি আমার মধ্যে থাকে, তাহলেই আমি পারবো। এবং সেই ভয়টা কিন্তু 2 রকম। একটা ভয় হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভয়,
আরেকটা হচ্ছে যে বিশালতা বা ভয়ঙ্করতা দেখে ভয় পাওয়া, যেমন সাপ দেখেও তো আমরা ভয় করে সাপ দূরে দেখে যাই, ভয় আর পাই, আল্লাহর ভয়টা বাঘ মানে দেখে কাছে ভয় যাওয়া। পাই। আর আমি একজন ভালো আলেম, একজন ভালো মানুষ যদি দেখি, তাকেও কিন্তু আমরা দেখে ভয় পাই। এটা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভয়। এবং যেটাকে আমরা বলতে পারি, যেটাকে বলা হয়েছে যে হাদিসে জিব্রাইলে বলা হয়েছে মাল ইহসান, এই প্রশ্নের জবাবে বলা হয়েছিল প্রত্যেকটা কাজে সবসময় যদি আমরা এটা মনে করি যে আল্লাহকে আমরা দেখছি, এইটা মনে করে যদি আমরা আমাদের সমস্ত কাজগুলো যদি আমরা করি, আর কাজগুলোকে দুই ভাগ না করে দিনই কাজ দুনিয়াবি কাজ ভাগ না করি, প্রত্যেকটা কাজকে দিনই কাজ মনে করি এবং দিনই কাজে রূপান্তরিত করতে পারি। করার উপায় হচ্ছে আল্লাহর দেওয়া নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যাওয়ার, তিনি যেভাবে আদায় করেছেন সেইভাবে আদায় করা, এটাই হচ্ছে ইহসান। তো এই ইহসানটা যদি আমরা প্রত্যেকটা কাজে যদি আনতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে পাওয়ার হাউসটা, তাকওয়ার পাওয়ার হাউসটা, এটা কিন্তু আমাদের পরিচালিত হবে। এবং এই পাওয়ার হাউসটা যদি জারি থাকে, তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে। যেমন একটা ইঞ্জিন, এর পাওয়ার হাউসটা যদি ঠিক থাকে, ইঞ্জিনটা গতিশীল থাকে, তো ঠিক আমাদের ভিতরকার যে পাওয়ার হাউসটা, এই যে তাকওয়াটা, অর্থাৎ যখনই একটা কাজ করব তখনই আমি মনে করব যে আল্লাহ পাককে আমি দেখছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি যদি একটা কাজ করার সময় আল্লাহ পাক দেখছেন, এটা যদি আমরা যদি দেখতে পেতাম, তখন তো আর আমি দুর্নীতি করতে পারবো না, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, কিন্তু আমার গর্হিত কাজ করতে পারবো না। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন, এমনটা ধারণা তো করতে হবে, এই ধারণাটা। সুতরাং তাকওয়াটা যেমন ধারণার মধ্যে থাকতে হবে, ঠিক সেটাকে বাস্তবায়িত করতে হবে। ধারণা এবং প্র্যাকটিস, এই দুইটাই আমাদের মধ্যে থাকতে হবে। এই এক জিনিস। আরেকটা জিনিস হবে যে প্র্যাকটিসের পরে আমাদের আরেকটা জিনিস আছে তাওয়াক্কুল। অর্থাৎ আমি প্র্যাকটিস করলাম, কাজটা আমি করলাম, কিন্তু কাজটা করলেই যে আমার এই কাজটা ফল দিবে এটা কিন্তু হবে না। এর জন্য তাওয়াক্কুলটা থাকবে, এবং তাওয়াক্কুলটা করতে হবে আল্লাহর উপরে। আমি কাজের উপরে যেন তাওয়াক্কুল না করি। চমৎকার বলছেন। কি কি কাজ করলে পরে তাকওয়া নষ্ট হয়ে যায়, এবং এই রমজান মাসে কিভাবে এটাকে আমরা ডেভেলপ করতে পারি, আপনি যদি সংক্ষেপে বলতেন প্লিজ। তাকওয়া নষ্ট হওয়ার মূল জিনিসটাই হচ্ছে যে আমাদের যে কুপ্রবৃত্তি আছে, পঞ্চরিপু আছে, পঞ্চরিপু যখন আমাদের উপরে বিজয়ী হয়ে যায় এবং ওই দিকেই আমরা যখন শয়তানের ওয়াসওয়াসার দিকে যখন চলে যাই, তখনই আমাদের এই স্খলনটা আসে। তো এইটার জন্যে এই রমজানটা হচ্ছে একটা ক্র্যাশ প্রোগ্রাম, একটা মানে রিফ্রেশার্স কোর্স যেটা আমরা বলি, রিগোরাস ট্রেনিং যেটা বলি, এটা রিগোরাস ট্রেনিংয়ের একটা মাস। কারণ রিগোরাস ট্রেনিং এই জন্যে যে আমরা যে ঠিকমতো নামাজ পড়ি না কিন্তু রোজা রাখি, কিন্তু নামাজ পড়ি না ওইটা আমরা তো গুনাহ আমাদের হচ্ছেই, কিন্তু রোজা রাখার বেলায় আবার আমরা ঠিক থাকি। অর্থাৎ যেই লোকটা নামাজ পড়ে না সেই লোকটা রোজা রেখে গোপনে কিছু খায় না। তো এই যে একটা বিশেষ অনুভূতি, কেন সে করে না? তো এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা কিন্তু তাকওয়া আনে। অর্থাৎ আল্লাহর প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসাটা যখন তার উপরে বিজয়ী হয়, তখন কিন্তু সেই খারাপ কাজটা করতে পারে না। তো এখন এই রোজাটাকে যদি আমরা ভাগ করি, যে আমাদের রোজাটাকে দৈহিক রোজা আমাদের আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের রোজা যেটা দৈহিক রোজা, আবার মনের রোজা আছে। যদি আমরা দৈহিক রোজার পাশাপাশি মনের রোজাটাও যদি আমরা করতে পারি, অর্থাৎ মন দিয়েও আমরা কোনো খারাপ কাজ চিন্তা করব না, কারো প্রতি হিংসা করব না, কারোর প্রতি বিদ্বেষ থাকবে না, অত্যাচার করব না। কেউ আমাকে মারতে আসলে আমি বলবো ইন্নে সায়েম, আমি তো রোজাদার, তো আমি কাউকে গালি দিব না। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা খারাপ কাজ থেকে যদি আমরা যদি বেঁচে থাকতে পারি, বেঁচে থাকি, এটার জন্য মোক্ষম এই ইবাদত হচ্ছে এই রমজানের রোজা। কারণ আমি জানি যে আমার সামনে এত সুন্দর খাবারটা আছে, তারপরেও আমি খাচ্ছি না। কার ভয়ে? একমাত্র আল্লাহর ভয়ে। এবং আল্লাহকে আমরা বাঘের মতো ভয় করি না, আল্লাহকে আল্লাহর মতোই ভয় করি। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করা। খুব চমৎকার করে বলছিলেন ডক্টর ইমদাদ স্যার। আমি আপনার কাছে জানতে চাই যে সংক্ষেপে আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে তাকওয়া, আমরা তাকওয়ার গুণটি বারবার বলছি, এই তাকওয়াগুলো আমরা কোন কোন আমল করলে পরে আমাদের তাকওয়া আরো গ্রো হবে, তাকওয়াটা আরো প্রবৃদ্ধি হবে? একটু 20 সেকেন্ডে আপনি আমাদের জন্য তো আপনি যেটা বললেন, তাকওয়ার পাওয়ার হাউস হলো কলব। তা আমাদের কলবটাকে পরিশুদ্ধ করতে হবে, এবং এই কলব পরিশুদ্ধ করার যে সমস্ত উপকরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে জিকরুল্লাহ, তাওবা করা, এবং কাসরাত তেলাওয়াতিল কোরআন, কাসরাতু যিকরিল মউত। তো এবং ওই বাজে কথাবার্তা, বাজে চিন্তা না করা, দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের মুখ, আল্লাহ পাক আল্লাহ শানুর সন্তুষ্টির জন্য সর্বান্তকরণে সর্ববিধ পন্থায় আল্লাহমুখী হওয়া,
এটা তো তাকওয়ার এই অর্জনগুলো আমরা যেন এসি করতে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দুজন মুহতারাম যে আলোচনাগুলো করলেন, সেই আলোচনা থেকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং আমরা যেন তাকওয়ার জিন্দেগিটা যেন অ্যাচিভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সিয়াম সাধনা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। তা আমরা তো আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাকের মাহাব্বত পেতে চাই। আমরা তো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা, এইরকম নফস আমরা তৈরি করতে চাই। আর এই নফস তৈরি করবার জন্য, বিল্ড আপ করার জন্য মূলত এসেছে মাহে রমাদান। সমাজ থেকে যেন সকল অন্যায় অপকর্ম যেন দূরীভূত হয়ে একটি সুন্দর সমাজ যেন বিনির্মাণ হয়, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। আগামী অনুষ্ঠানে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে কোরআন নাজিলের মাস রমাদান। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।